নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে জেলার ষান্মাসিক সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিসের সভাপতিত্বে ষান্মাসিক সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহণের পর থেকেই বাংলাদেশ থেকে ইসলাম নির্মূলের নানামুখী চক্রান্ত চালিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষতার আলোকে সাজানো এবং সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে স্থান দেয়াকে যেভাবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেয়নি, তেমনিভাবে গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস আল্লাহ থাকার অপরাধে জামায়াতের নিবন্ধন বাতিল এবং আন্দোলন দমনের নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধের কোনো রকম ষড়যন্ত্র এদেশবাসী মেনে নেয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন ও ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সরকারের সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্রের মোকাবেলায় জামায়াতের নেতাকর্মীরা নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে আন্দোলন চালিয়েছে। এদেশবাসীকে সাথে নিয়ে জামায়াত হাজারো জীবন বিলিয়ে দিয়ে হলেও ইসলামী রাজনীতি নিষিদ্ধের যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ ডক্টর সামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোনা জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ও সকল উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা। সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, নেত্রকোনা।